থাকার জন্য একটা কম্বল নাই, কম্বলটা রাখেন। চলি বাবা এই সাইডে পেট এই টুকটাকটাও কারোর বাড়িতে কার বাড়িতে যামু কারা দিব হ্যাঁ কারা কি কব নাই দিব খাইলেও এই করে চলি না খাইলেও বাবা এই করে চলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে একটা বাড়িতে আসছি। দেখেন কার বাড়িতে আসছি। আর আপনারা ভিডিওগুলোতে কমেন্ট করবেন আপনার বাড়ির আশপাশে যদি একদম নিখুঁত গরিব মানুষ আছে, অসল মানুষ আছে, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আসেন দেখাইতেছি। আপনার জন্য একটা কম্বল নিয়েছি, তাহলে আপনার এই কম্বলটা রাখেন। এই মানুষটা কিন্তু বিধবা, ইনি কিন্তু স্বামী নাই, একদম আর্থিক অবস্থা একদম নিরীহ। ইনি 3 জন নাতিন পালে এই ধারির কাম করে ধারি বানায়, সারাদিন ধারি বানায়। 3 জন নাতিন নিজে পালে আর নিজেও পালে। এই ধরনের অবস্থা অন্য মানুষ হলে ভিক্ষা করে খাইতো। এই ধরনের মানুষকে সেলুট দিবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন যে এই বয়সে এত পরিশ্রম করে ধারি বানায়, ধারি বিক্রি করে তারপরে নাতিন সুদ্ধা নিজের পেট পালে। এই ধরনের পাশে আপনারা গরিব মানুষের পাশে আপনারা দাঁড়াবেন আর আমাকে দাঁড় করে দিবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের মানুষের পাশে আমি বেশি টাকা পয়সা নিয়ে, আজকে কম্বল নিয়ে আসি, ভবিষ্যতে যাতে 10,000 টাকা নিয়ে আসতে পারি। সবাই ভিডিওগুলো শেয়ার করবেন। আমার একটা ফ্রেন্ড শাহ আলম নাম, শাহ আলম রিকোয়েস্ট করছে বাড়িতে এসে দেখি হাট ঠিক একদম যা কিছু অনেক ভিতরে, বহুত ভিতরে জায়গা, আমি জায়গাটা একটু দেখামনি। আর পাহাড়ের তলে বাড়ি করছে। তো আমি এই ধরনের মানুষকে সেলুট দেই যে এই বয়সে অনেক মানুষ আছে যারা নাকি এই অবস্থা, একটা মহিলা মানুষ নিজে পরিশ্রম করে 3 জন নাতিন সুদ্ধা নাতিন সহকারে নিজে পরিশ্রম করে ধাড়ি বানায় সেই পয়সা উপার্জন করে কিন্তু পেট চালায়। এই চলি বাবা এই সাইডে পেট এই টুকটাকটাও কারোর বাড়িতে কার বাড়িতে যামু কারা দিব হ্যাঁ কারা কি কব নাই দিব খাইলেও এই করে চলি না খাইলেও বাবা এই করে চলি। দিনে কয়টা দাড়ি বানাবার পান? পাই একটাও পাই দেড়টাও একটা পাই। দাড়ির দাম কত? মানে একটা ধারার দাম দাম নাই তো শোনা দাম নাই না? না 100 টাকাও 100 যায়। টাকা সারা দিনে একটা ধাড়ি বানায় হেরে 4 জন পরিয়াল সহকারে চলে। তো আপনার মেলা কষ্ট হয়েছে চলার জন্য, তাই না? কষ্ট তো আছে রে এই বাবা দেখেন কাজ রাইস, কমু। এরকম গরিব মানুষের পাশে যদি কষ্ট দাঁড় করে তো দিবার আছেই। চান, দেখেন কত কষ্ট পরিশ্রমের মাঝে কিন্তু কারো কাছে কিন্তু হাত পাতে নাই, নিজে পরিশ্রম করে চলতেছে। এখন আপনার নাতিন গেলে কোনে? না তুমি গেলে মানে কোনে কোনে হবাই একটা গেল তাই আঙ্গারা আশা বলবো এমনি এখানে গেল আর একটা ওই যে পাহাড়ে গেছে একটা ছাগলের বাড়ি। বাড়িতে কম্বল আসলো কি যাই হোক, এই কম্বলটা দিলাম, আপনি খুশি তো কম্বলটার পায় না? যাই আল্লাহ তোমার মাথা তারও আল্লাহ বুদ্ধি দেখ বাবা জ্ঞান দে।